প্রথমে আমি হাঁড়িটা গরম করে নেবো। হাঁড়ি গরম করে নিয়ে আমি জলও গরম করে নেবো। তার মধ্যে আমি লবণ দেবো। লবণ না দিলে তো স্বাদ হবে না, তাই লবণ দিয়ে দিলাম। এরপর আমি লেবু দেবো। লেবু না দিলে তো সুন্দর হবে না দেখতে, তাই লেবুটা দিয়ে দিলাম। এরপর আমি ভাতটা রান্না করে নেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নেবো। ঘি না দিলে তো সুগন্ধ হবে না, তাই ঘি দেওয়া হয়েছে। না, তোমরা না চাইলেও দিতে পারো। এরপর আমি কাজুটা ভেজে নেবো। তারপর আমি কিশমিশটা ভেজে নেবো। তোমরা না চাইলে নাও দিতে পারো ওটাকে। গাজর ভেজে নেবো। এরপর আমি গাজরটা ভেজে নেবো, তার জন্য আমি লবণ দেবো। এরপর বিনস দেবো, এরপর ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো, তার মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো, আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এটাকে ভালো করে ভাজবো। তোমরা তোমাদের ইচ্ছা মতন ভেজে নেবে। এরপর কড়াইয়ের মধ্যে আমি আবারও ঘি দিয়ে দেবো। ঘি দেওয়া হয়ে গেলে গরম মশলা দেবো, গন্ধের জন্য দিলাম এটা। তোমরা না চাইলে দিতে পারো। এরপর আমি সানরাইসের গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি কাজু কিশমিশ ভাজা 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি। তোমরা না চাইলে চিনিটা দিতে পারো না। সরি, কথা পর বেশি বলা হয়ে যাচ্ছে। এরপর দেখো আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করবো। এই রান্নাটা করেছি আমি রাত 1টার সময়। আমি যখন ফ্রাইড রাইসটা রেডি করি তখন রাত 1টা বাজে। আমি একা একা রান্নাটা করেছি। দেখো সার্ভ করেছি। রান্নাটা হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ডকে ডেকে তুলেছি ঘুম থেকে। দেখো ওবার দেখাবে তোমাদেরকে রান্নাটা কেমন হয়েছে। ও খুব মজা করে খেয়েছে। তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবে রান্নাটা কেমন হয়েছে। আমার তো পার্সোনালভাবে খুব ভালোই লেগেছে। দেখো খুবই সুন্দর, একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইসটা হয়েছে। চিকেনের রেসিপিটা আমি পরে দেবো। দেখো ওর সার্ভ করাটা আমার পছন্দ হয়নি বলে আমি আবারও নিজে সার্ভ করেছি আলাদা একটা প্লেটে। ঝগড়া করছিলাম দুজনে সার্ভ করতে করতে। এটা আমার নিজস্ব।